জীববিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় কোষ ও এর গঠন এমসিকিউ। ডিঅক্সিরাইবোজের কয় কার্বনে অক্সিজেন নেই? ডিঅক্সিরাইবোজের কয় নম্বর কার্বনে অক্সিজেন নেই? এটি হলো 2 নম্বর কার্বনে। ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য হলো এরা সবুজ এবং খাদ্য তৈরি করতে পারে এবং লিউকোপ্লাস্ট হতে সৃষ্টি হয়। এটি ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য। পরাগায়নে সাহায্য করে, সঠিক নয়। উদ্দীপকে উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এটি দ্বিসূত্রক এবং প্রতিলিম্ব মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়, প্রতিলিপির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়। উদ্দীপকের উপাদানের নাইট্রোজেন বেসগুলো কীভাবে সজ্জিত থাকে? এটি হলো এটি এবং জিসি দ্বারা, এটি এবং জিসি। এক্ষেত্রে এ ডাবল বন্ডন টি, জি ট্রিপল বন্ডন সি। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিপরীত অঞ্চলে অবস্থান করে? এটি হলো ম্যাটাফেজে। বিপরীত অঞ্চলে অবস্থান করে ম্যাটাফেজে। বিষুবীয় অঞ্চলে অবস্থান করে ম্যাটাফেজে। মাইটোসিস অ্যানাফেজের বৈশিষ্ট্য হলো অপত্য ক্রোমোজোম সৃষ্টি এবং অপত্য ক্রোমোজোমগুলো মেরুমুখী চলন শুরু করা। অপত্য ক্রোমোজোম সৃষ্টি অপত্য বিপরীত ক্রোমোজোম শুরু করা অ্যানাফেজের বৈশিষ্ট্য। নিউক্লিয়ামের উপস্থিতির বৈশিষ্ট্য নয়। উদ্দীপকের উদ্ভিদটি উৎপাদনে কোষ বিভাজনে কোন পর্যায়ে ভূমিকা রয়েছে? প্যাকাইটিন। ইরিধান উৎপাদন ভূমিকা রয়েছে প্যাকাইটিন, ইরিধানের ভূমিকা রয়েছে প্যাকাইটিন। উদ্দীপকের উদ্ভিদে উন্নত কেন? ক্রসিং ওভারের জন্য। নিচের কোনটি রিডিউসিং সুগার? গ্লুকোজ। লিপিডের বৈশিষ্ট্য হলো এটি পানির চেয়ে হালকা এবং ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল দ্বারা গঠিত। হাড়ের অক্সিজেনে কাজ করে, এটি সঠিক নয়। চোখের ছানি অপসারণে জৈব পদার্থ ব্যবহার করলে তার বৈশিষ্ট্য হলো রাসায়নিক বিক্রিয়া হারকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, আর এর কার্যকারিতা সুনির্দিষ্ট। এর বিক্রিয়া হারের সমবস্থায় পরিবর্তন করে, এটি সঠিক নয়। উদ্দীপকের জৈব পদার্থের যে অংশ প্রতিরক্ষী হিসেবে কাজ করে তার নাম কি? এটি হলো প্রোটিন। নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? এটি হলো ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা হয়। ডেঙ্গু জ্বরের লক্ষণ হলো উচ্চ জ্বর, র্যাশ, পেশি ও হাড় ব্যথা ও চোখে রক্ত জমাট বাঁধা এবং কখনো কখনো রক্তক্ষরণ সহ জ্বর হওয়া। এসব অণুজীব আরও অবদান রাখে কৃষিক্ষেত্রে, চিকিৎসাক্ষেত্রে, জিন প্রকৌশলে। অনুচ্ছেদে অণুজীবের নিচের কোন প্রাকৃতকোষী অণুজীবের সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ? এটি হলো স্যাক্কারোমাইসেটস। ফ্লাজেলাযুক্ত স্পোরকে বলে জুওস্পোর। অ্যাগারিকাসের বৈশিষ্ট্য হলো এদের দেহ মাইসেলিয়াম ও ফ্রুট বডি দিয়ে গঠিত এবং স্ট্রাপের মাথায় একটি চক্রাকার অ্যানুলাস থাকে। উদ্দীপকের রোগের আরও লক্ষণ হলো গাছ পচে গিয়ে বিশেষ ধরনের বৈশিষ্ট্যপূর্ণ গন্ধ বের হয় এবং কাণ্ডে ছোট ছোট লাল বোটা হয়। উদ্ভিদটি রোগের সাথে নিম্নের কোন রোগের সর্বাধিক মিল রয়েছে? বিলম্বিত ধসা রোগ। নিচের কোন উদ্ভিদের স্পোরোফাইট থ্যালাসে নিমজ্জিত থাকে? এটি হলো রিক্সিয়া। নিচের কোন উদ্ভিদের স্পোরোফাইট থ্যালাসে নিমজ্জিত থাকে? থ্যালাসে নিমজ্জিত থাকে রিক্সিয়া। রিক্সিয়ার বৈশিষ্ট্য হলো দেহ গ্যামেটোফাইট ও থ্যালয়েড। রিক্সিয়ার বৈশিষ্ট্য। স্পোরোফাইট সরল এবং গ্যামেটোফাইটের ওপর নির্ভরশীল। রিক্সিয়ার বৈশিষ্ট্যের মধ্যে পরিবহন টিস্যু নেই। উদ্দীপকের গাছটি আরও বৈশিষ্ট্য হলো ভাস্কুলার টিস্যুতন্ত্র আছে ও কচি পাতা কুণ্ডলিত। ফল তৈরি করাটি সঠিক নয়। পাতা পিনার নিম্নতলে বসন্তের গুটির মতো কতগুলো বস্তু কোন ধরনের অঙ্গজ প্রজননে অংশগ্রহণ করে? এটি হলো অযৌন জননে অংশগ্রহণ করে। কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু এবং বৃহত্তম কণ্ঠকৃত? এটি হলো মালবেসি গোত্রের। সাইকাসের বৈশিষ্ট্য হলো ফুলে গর্ভাশয় নেই সাইকাসের বৈশিষ্ট্য এবং এদের কোলারয়েড মূল বিদ্যমান। ফল হয়, এটি বৈশিষ্ট্য নয়। সোনালী ফুলের আরও বৈশিষ্ট্য হলো অম্রবিন্যাস মূলীয় এবং পুষ্পবিন্যাস সার্কুলেট। উদ্দীপকে উল্লেখিত ফুল বিশিষ্ট উদ্ভিদের সাথে অঙ্গসংস্থানে সর্বাধিক মিল রয়েছে নিচের কোন উদ্ভিদের? ওরাইজা স্যাটিভা। কোন উপাদানটি উদ্ভিদ মাটি হতে শোষণ করে? নাইট্রোজেন। C4 উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এই উদ্ভিদের পাতার ব্যান্ডেলসিড কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। ব্যান্ডেলসিড কোষগুলো ভাস্কুলার বান্ডেলের সাথে অরীয়ভাবে অবস্থান করে।
এ জীবের শ্বসন ধাপ হলো গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্র। এ জীবের শ্বসন ধাপ হলো গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্র। পারভিক অ্যাসিডের যার অসম্পূর্ণ জারণ এটি এর ধাপ নয়। বি জীবের শ্বসনের সাথে সর্বাধিক মিল আছে কোন উদ্ভিদের শ্বসনের? অবায়বীয় ব্যাকটেরিয়ার শ্বসনের। নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয়? নিষেকের পর ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়। স্ট্রিগ্যামিটোফাইটের পূর্ণাঙ্গ ভ্রূণথলিতে থাকে হলো 1 ও 2 অর্থাৎ ডিম্বাণুযন্ত্র ও প্রতিপাদ নিউক্লিয়াস। উদ্দীপকের এ চিত্রটির বৈশিষ্ট্য হলো 1 ও 3 অর্থাৎ পরাগ মাতৃকোষ ধারণ করে এবং পরাগরেণু তৈরি করে। নিষেকের পর চিত্রের বি কোষটি কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। ডিএনএকে খণ্ডিত করে রেস্ট্রিকশন এনজাইম। রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতি করার ধাপ হলো কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন এবং নির্দিষ্ট স্থানে ডিএনএ অণুকে ছেদন করার জন্য প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন। ক্যালাস সৃষ্টি সংখ্যা বৃদ্ধি ডিএনএ ধাপ 9। উদ্দীপকে এ চিহ্নিত বস্তুটি হলো 1 ও 2 অর্থাৎ দ্বিসূত্রক এবং স্বপ্রজননক্ষম। এ চিহ্নিত বস্তুটি মানব কল্যাণে কাজ করে ইনসুলিন উৎপাদনে। বাংলাদেশে বিলুপ্ত প্রাণী কোনটি? এটি হলো ঘড়িয়াল। জীব প্রয়োজন সংরক্ষণের জন্য প্রয়োজন 1 ও 3 অর্থাৎ অভয়ারণ্য, সংরক্ষিত বন, ইকোপার্ক তৈরি এবং ডিএনএ সংরক্ষণ, টিস্যু সংরক্ষণ ও লিভিং জিন ব্যাংক তৈরি। জীব সংরক্ষণের জন্য প্রয়োজন 1 অভয়ারণ্য, সংরক্ষিত বন, ইকোপার্ক তৈরি এবং ডিএনএ সংরক্ষণ, টিস্যু সংরক্ষণ, লিভিং জিন ব্যাংক তৈরি। উদ্দীপকে ম্যানগ্রোভ উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য হলো জরায়ুজ, অঙ্কুরোদ্গম ও শ্বাসমূলের উপস্থিতি। উদ্দীপকের পত্রজরা উদ্ভিদ কোন অঞ্চলে বেশি জন্মে থাকে? এটি হলো ঢাকা, ময়মনসিংহ অঞ্চলে। কোন সরীসৃপ হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট? এটি হলো কুমির। হেটারোসার্কাস পাখনা পাওয়া যায় হলো হাঙর। অ্যাক্টিনোপটেরিজি এর ক্ষেত্রে কোনটি সমর্থন করে? অন্তঃকঙ্কাল অস্থিময়। গলবিলের দুপাশে 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে কোন প্রাণীতে? ম্যাগজিনি গ্লুটিনোসা। নিচের কোনটি প্লাটিহেলমিনথিস সর্বভুক্ত প্রাণী? এটি হলো ফাস্কিওলা। প্লাটিহেলমিনথিসের পরভুক্ত প্রাণী হলো ফাস্কিওলা। স্কাইফা, স্ক্যারিস এবং ম্যাটাফির সবগুলোই নয়। মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায় র্যাডুলা। নিচের কোনটি সিউডোসিলম দেখা যায়? এটি হলো এসকারিস লুম্ব্রিকোইডেস। রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত নেমাটোডা ও প্লাটিহেলমিনথিসে রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত। স্যাফালোকার্ডাটার পাওয়া যায় অ্যাট্রিয়াম ও ওরাল হুড। স্যাফালোকার্ডাটা পাওয়া যায় অ্যাট্রিয়াম ও ওরাল হুড, টিউনিক নয়। নিচের কোন প্রাণী অরীয় প্রতিসাম্য পরিলক্ষিত হয়? এটি হলো সি অ্যামিন ও জেলিফিশ। নটকট থাকে না, ঘাসফড়িং, মশা ও কেঁচো। পরিফেরা পর্বে অস্ট্রিয়া থাকে এবং অ্যাসকুয়েলাম থাকে। অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য হলো চলন অঙ্গ, সিটা ও প্যারাপোডিয়া এবং জীবনচক্রের ট্রোক্টোফোর লার্ভা দশা থাকে অ্যানেলিডা। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণীর? র্যাপটিলিয়া শ্রেণীর। উদ্দীপকের প্রাণীটির ক্ষেত্রে প্রযোজ্য হলো আইসযুক্ত প্লেট আবরণ দেহ এবং কোনো লার্ভা দশা নেই, তবে 4টি নখরযুক্ত আঙ্গুলি থাকে। হাইড্রার ক্ষেত্রে কোন প্রতিসাম্য পরিলক্ষিত হয়? অরীয় প্রতিসাম্য। জননাঙ্গ সৃষ্টি হয় হেমন্ত ও শীতকালে। মুখছিদ্র চারদিকে ও পাদ চাকতিতে কোন ধরনের কোষের আধিক্য থাকে? গ্রন্থি কোষ। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রার কোন চলন ব্যবহার করে? লুপিং। আন্তঃত্বকীয় কোনো কোষ পরিপাকের জন্য এনজাইম ক্ষরণ করে? গ্রন্থি কোষ। আন্তঃত্বকীয় কোন কোষ পরিপাকের জন্য এনজাইম ক্ষরণ করে? গ্রন্থি কোষ। কোন ক্ষেত্রে হাইড্রা উল্টোভাবে ধীর গতিতে চলন সম্পন্ন করে? হাঁটা। হাইড্রাতে নেমাটোসিস্টের ব্যাটারি কোথায় থাকে? কোষিকার বহিঃপ্রাচীরে থাকে। কোষিকার বহিঃপ্রাচীরে। নিউরোসাইট কোষের ক্ষেত্রে যেই উক্তিগুলি স্বতঃসিদ্ধ, এটি হলো আত্মরক্ষায় ব্যবহৃত হয়, খাদ্য গ্রহণে সহায়তা করে ও চলন কার্যে ভূমিকা রাখে।
আত্মরক্ষা ব্যবহৃত হয়, খাদ্য গ্রহণে সহায়তা করে ও চলন কার্যে ভূমিকা রাখে। হাইড্রার পরিপাকের ক্ষেত্রে এনজাইমের ভূমিকা, এটি হলো ট্রিপসিন আমিষকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে এবং লাইপেজ নিরাপদপ্রাপ্ত গ্লিসারলে পরিণত করে। অ্যামাইলেজ শর্করা এটি পরিপাক হয় না। স্টেরিওলিন গ্লুটামেটের কাজ চলন ঘটানো, শিকারকে আটকে ধরে রাখা, জ্ঞান অবশ করা স্টেরিওলিনের কাজ নয়। স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে প্রযোজ্য হলো 1 ও 3, অর্থাৎ স্পারমাটোজেনেসিস থেকে 4টি হ্যাপ্লয়েড স্পারমাটিড উৎপন্ন হয় এবং স্ফীত মস্তক, সংকীর্ণ মধ্যখণ্ড ও লম্বা বিচনক্ষম লেজ নিয়ে শুক্রাণু গঠিত। এপিডার্মিসের বৈশিষ্ট্য হলো ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে সৃষ্টি হয়, আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। এগুলো এপিডার্মিসের বৈশিষ্ট্য। অ্যাক্টোডার্ম থেকে সৃষ্টি হয় ভ্রূণীয়, আত্মরক্ষার কাজে ব্যবহার করে, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। উদ্দীপকের কোন কোষটি অন্তঃকোষীয় পরিপাকে অংশ নেয়? ক্ষণপদীয় কোষ। পুষ্টিকোষের কাজ হলো খাদ্য পরিপাকে ভূমিকা রাখে এবং মুখছিদ্রে পানি প্রবেশ করতে সহায়তা করে। হেপাটিক শিকা কয় জোড়া লম্বা স্বচ্ছ নালিকা থাকে? 6 জোড়া লম্বা স্বচ্ছ নালিকা থাকে হেপাটিক শিকায়। অ্যালারি পেশির বৈশিষ্ট্য কোনটি? ত্রিকোণাকার পাখনার মতো। অ্যালারি পেশির বৈশিষ্ট্য ত্রিকোণাকার পাখনার মতো। মালপিজিয়ান নালিকার দৈর্ঘ্য কত? প্রায় 25 মিলিমিটার। ওমাটিডিয়ামের কোন অংশ আলো প্রবেশে সাহায্য করে? ক্রিস্টালাইন কোন কোষ? ভাষা ডিফারেন্সিয়া কত খণ্ডে মিলিত হয়? এটি হলো নবম খণ্ডে মিলিত হয়। ভাষা ডিফারেন্সিয়া নবম খণ্ডে মিলিত হয়। খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশে সহায়তা করে নিচের কোন অংশ? এটি হলো গলবিল। ঘাস ফড়িংয়ে সমগ্র দেহে একবার রক্তপ্রবাহ সম্পন্ন হতে সময় লাগে 30 থেকে 60 মিনিট। ঘাস ফড়িংয়ের গ্রাসনালী হলো গলবিলের পেছনে অবস্থিত সরু ও সোজা নলাকার পাতলা প্রাচীর বিশিষ্ট। অর্থাৎ গলবিলের পেছনে অবস্থিত সরু ও সোজা ও নলাকার পাতলা প্রাচীর বিশিষ্ট। ম্যাক্সিলারি কাজ হলো খাদ্য হরণ প্রতিরোধ করে এবং সংবেদী অংশ হিসেবে কাজ করে। ম্যাক্সিলারির কাজ খাদ্য হরণ প্রতিরোধ করে, সংবেদী অংশ হিসেবে কাজ করে। ম্যাক্সিলারির কাজ হলো খাদ্য হরণ প্রতিরোধ করা এবং সংবেদী অংশ হিসেবে কাজ করা। লালারসে অর্থাৎ উপযুক্ত খাদ্য নির্বাচন নয়। লালারসে যে সকল এনজাইম থাকে সেগুলো হলো অ্যামাইলেজ, প্রোটিয়েজ ও সেলুলেজ। মালপিজিয়ান নালিকার ক্ষেত্রে প্রযোজ্য অসংখ্য সূক্ষ্ম চুলের মতো হলদে বর্ণের অঙ্গাণু থাকে মালপিজিয়ান এবং মূল রেচনাঙ্গ হিসেবে কাজ করে। প্রোক্টোডিয়াম হলো পৌষ্টিক নালীর শেষ অংশ এবং ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে সৃষ্টি। প্রোক্টোডিয়াম পাচক রসকরণ করাটি সঠিক নয়। উদ্দীপকে বি চিহ্নিত অংশের নাম কি? এটি হলো ট্রাকিয়া। উদ্দীপকে এ চিহ্নিত অংশের কাজ হলো 2 ও 3, অর্থাৎ বাতাস জমা রাখা, শ্বসনের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করা। রুই মাছের আইসের কেন্দ্রীয় অংশের নাম কি? এটি হলো ফোকাস। রুই মাছের আইসের কেন্দ্রীয় অংশের নাম হলো ফোকাস। রুই মাছের কানকোর পেছনের পাখনাকে বলে বক্ষ পাখনা। রুই মাছের আইস কোন আকৃতি? সাইক্লয়েড আকৃতি। 25 দিন বয়সী পোনার দৈর্ঘ্য হলো 30 মিলিমিটার। ডিম নিষিক্ত হওয়ার কত সময় পর ক্লিভেজ শুরু হয়? 30 থেকে 45 মিনিট পর। রুই মাছের প্রজননের সময় হলো জুন থেকে জুলাই মাস। শ্রোণী পাখনা রক্ত প্রবাহ সংগ্রহণ করে কোন ধমনী? ইলিয়াক ধমনী। পশ্চাৎ কার্ডিয়াল শিরা রক্ত গ্রহণ করে সেগমেন্টাল শিরা, জেনিটাল শিরা ও রেনাল শিরা। ভালভাস আর্টেরিওসাস এর বৈশিষ্ট্য হলো ভেন্ট্রাল এওর্টা স্ফীত হওয়া অংশ ও ভেন্ট্রাল এওর্টা রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। ভালভাস আর্টেরিওসাস অঙ্কীয় দেশ অবস্থায় এটি সঠিক নয়। রুই মাছের জীবন চক্রে কোন ক্ষেত্রে প্রযোজ্য? এটি হলো পেরিব্লাস্ট এবং এপিব্লাস্ট জীবন চক্রের ক্ষেত্রে প্রযোজ্য। রুই মাছের জীবন চক্রের ক্ষেত্রে প্রযোজ্য। ট্রোকোব্লাস্ট এটি সঠিক নয়। পেরিব্লাস্ট এবং
এপিব্লাস্ট। রুই মাছের হৃৎপিণ্ড সংশ্লিষ্ট অংশসমূহ হল অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য পুচ্ছ পাখনার 19 রশ্মি এবং ল্যাস্টি হোমো সার্কেল। উদ্দীপকে উল্লিখিত অঙ্গে কোন ধরনের গ্যাস পাওয়া যায়? এটি হলো O2, N2 এবং CO2। নিচের অঙ্গটির প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? 2টি। অঙ্গটির বৈশিষ্ট্য হচ্ছে ভালভাস আর্টারিওসাস বিদ্যমান এবং একচক্রী সংবহনতন্ত্রের অংশ। ডি কোষ থেকে খরিত হরমোনের নাম কি? সোমাটোস্ট্যাটিন। গ্যাস্ট্রিন ইন্ট্রিনসিক ফ্যাক্টর সৃষ্টি করে কোনটি? অক্সিনটিক কোষ। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর সৃষ্টি করে কোনটি? এটি হলো অক্সিনটিক কোষ। গ্যাস্ট্রিক জুসে অজৈব পদার্থের পরিমাণ কত? 0.15%। যকৃতের ম্যাক্রোফেজ হলো কাফার কোষ। গ্যাস্ট্রিক জুস অজৈব পদার্থের পরিমাণ কত? 0.15%। অজৈব পদার্থের পরিমাণ। যকৃতের ম্যাক্রোফেজ হলো কাফার কোষ। একজন সুস্থ মানুষ প্রতিদিন কতগুলো লালাকরণ করে? 1200 থেকে 1500 মিলিলিটার। উইসাং নালী মানবদেহে কোন অঙ্গে পাওয়া যায়? অগ্নাশয়ে পাওয়া যায়। যকৃতে কোন হরমোনটি দ্রুত ধ্বংস হয়? অ্যালডোস্টেরন দ্রুত ধ্বংস হয়। অ্যালডোস্টেরন। মানুষের প্রধান পরিপাক গ্রন্থি হলো লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি ও আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক রসের কাজ হলো অন্ত্রের প্রাচীরে বিভিন্ন এনজাইম ক্রিয়া করে রক্ষা করে এবং নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে। ব্যাকটেরিয়া ধ্বংস করা আন্ত্রিক রসের কাজ নয়। চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো হলো 1 ও 2, অর্থাৎ ভিটামিন এ ও ই, ভিটামিন ডি ও কে। শর্করা জাতীয় পদার্থের শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন হলো ইনসুলিন ও গোনাডোকর্টিকয়েড। স্নেহ পদার্থ পরিপাকের জন্য আন্ত্রিক রসগুলি হলো লাইপেজ ও মনোগ্লিসারাইডেজ। অগ্নাশয় থেকে নিঃসৃত হয় ইনসুলিন ও ট্রিপসিন। চিত্রে এ চিহ্নিত অংশটির নাম কি? এটি হলো পাকস্থলী। চিত্রের বি গ্রন্থিটি যে সকল অংশে বিভক্ত, এটি হলো 1, 2, 3, অর্থাৎ মস্তক, দেহ এবং ল্যাজ। এটি হলো অগ্নাশয়। হ্যাপারিন থাকে শ্বেত রক্তকণিকার কোন অংশে? বেসোফিলে। নিচের কোনটির প্রাচীর সবথেকে পুরু? এটি হলো বাম নিলয়। SAN কোন কভাটিকের পেছনে অবস্থিত? ট্রাইকাসপিড কভাটিকার পেছনে। SAN কোন কভাটিকের পেছনে অবস্থিত? এটি হলো ট্রাইকাসপিড কভাটিকার পেছনে। আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কোনটিকে? লিম্ফোসাইটকে। আণুবীক্ষণিক সৈনিক। হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কোনটিকে? SAN কে। রক্তরসের অজৈব উপাদান কোনটি? এটি হলো আয়োডিন। কোন ধরনের সার্জারি সূক্ষ্ম ও সঠিক হয়? রোবট সহযোগী সার্জারি। লসিকা গ্রন্থি বেশি থাকে গলায় এবং বগলে। লসিকা গ্রন্থি বেশি থাকে। অনুচক্রিকার ক্ষেত্রে প্রযোজ্য হলো লাল অস্থিমজ্জা সৃষ্টি হয়, 5 থেকে 9 দিন বাঁচে, রক্ত জমাটে সহায়তা করে। হাইপার টেনশনের কারণ বংশগতীয় বৈশিষ্ট্য, অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য গ্রহণ, ধূমপান ও মদ্যপান। হৃৎপিণ্ডের প্রাচীর গঠিত এপিকার্ডিয়াম ও মায়োকার্ডিয়াম দ্বারা। হৃৎপিণ্ডের প্রাচীর বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি যাতে থাকে ইন্টারক্যালেটেড ডিস্ক, মায়োফাইব্রিল ও নলাকার কোষ। বিশেষ অনৈচ্ছিক যাতে থাকে ইন্টারক্যালেটেড ডিস্ক, মায়োফাইব্রিল ও নলাকার কোষ। নিচের চর্বি অঙ্গটি কোন অংশে O2 জমা হয়? এটি হলো পি অংশে। O2 বিহীন রক্ত জমা হয়, এটি হলো পি অংশে, অর্থাৎ নিলয় থেকে শিরা থেকে যেটি আসছে। চিত্রের S অংশে থেকে রক্তনালীতে প্রবেশ করে। কোন রক্তনালীতে প্রবেশ করে? এটি হলো অ্যাওর্টায় প্রবেশ করে। রক্তে হিম ও গ্লোবিনের অনুপাত হলো 1:25। হিম ও গ্লোবিন। কোনটি বহিঃশ্বসনের বৈশিষ্ট্য? এটি হলো ফুসফুসের অভ্যন্তরে সংঘটিত হয়, এটি বহিঃশ্বসনের বৈশিষ্ট্য। প্রতি 100 মিলি রক্তে কতটুকু অক্সিজেন ভৌত দ্রবণরূপে দ্রবীভূত হয়? 100 মিলি রক্তে কতটুকু অক্সিজেন? এটি হলো 0.2 মিলি অক্সিজেন। ফুসফুসের দ্বিস্তরী আবরণের ভেতরের পর্দার নাম কি? এটি হলো ভিসেরাল প্লিউরা। ইওটাইটিস মিডিয়া হলো দেহের তাপমাত্রা থাকে 104 ডিগ্রি ফারেনহাইট। কোনটি ম্যাক্সিলারি সাইনাসের লক্ষণ? এটি হলো মুখমণ্ডল অনুভূতিবিহীন মনে হওয়া। পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে লৌহের পরিমাণ থাকে 4 থেকে 5 গ্রাম। সমগ্র মানুষের রক্তে লৌহের পরিমাণ থাকে 4 থেকে 5 গ্রাম। দীর্ঘস্থায়ী ও ক্রনিক ওটাইটিস মিডিয়ার লক্ষণ কারণ হলো
ব্যাকটেরিয়া সংক্রমণ, ভাইরাস দ্বারা সংক্রমণ, ব্যাকটেরিয়া সংক্রমণ, ভাইরাস দ্বারা সংক্রমণ ও ছত্রাকের সংক্রমণ। সাইনোসাইটিসের ক্ষেত্রে প্রযোজ্য হলো দীর্ঘস্থায়ী হাঁপানির সমস্যা এবং ইসেশিয়ান নালীর অস্বাভাবিকতা। সাইনোসাইটিসের ক্ষেত্রে প্রযোজ্য রক্তসংকট, এটি সঠিক নয়। শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের জন্য যে সকল ফ্যাক্টর প্রয়োজন এটি হলো 1 ও 2 অর্থাৎ O2 এবং CO2 শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের জন্য। নাসা গহ্বরের প্রাচীর থাকে 1 ও 3 অর্থাৎ ওলফ্যাক্টরি কোষ এবং সিলিয়াযুক্ত মিউকাস আবরণী কোষ। ওলফ্যাক্টরি কোষ ও সিলিয়াযুক্ত মিউকাস আবরণী কোষ। অ্যালভিওলারের সেপ্টাল কোষ নয়। নাসা গহ্বরের প্রাচীর থাকে। প্রশ্বাস কার্যক্রম উত্তোলিত হয় হলো ডায়াফ্রাম, স্টার্নাম ও পরশুকা শ্যাফট। উদ্দীপকের চিত্রটি শ্বসনতন্ত্রের কোন অংশ নির্দেশ করে? অ্যালভিওলাস। চিত্রে এ চিহ্নিত অংশটির কাজ হলো O2 গ্রহণে সহায়তা, CO2 ত্যাগে সহায়তা এবং ক্ষারীয় রাসায়নিক পদার্থ ক্ষরণে সহায়তা। নারীদেহে বৃক্কের ওজন 130 থেকে 150 গ্রাম। দূরবর্তী প্যাচারা নালিকা থেকে কোন আয়ন বেরিয়ে কৌশিক নালিকায় প্রবেশ করে? সোডিয়াম আয়ন বেরিয়ে কৌশিক নালিকায় প্রবেশ করে। মূত্রের পিএইচ হলো 4.5 থেকে 8। মূত্রের পিএইচ 4.5 থেকে 8। কিটো অ্যাসিড ব্যবহৃত হয় শক্তি উৎপাদনে। মানবদেহে প্রতিবৃক্কে প্রবাহিত রক্তের পরিমাণ কত মিলি? এটি হলো 600 মিলি। প্রতিবৃক্কে 600 মিলি, সুতরাং দুই বৃক্কে 1200 মিলি। হেনলিস লুপে সংশ্লেষিত হয় কোনটি? এটি হলো ক্লোরিন আয়ন। হেনলিস লুপে পুনঃশোষিত হয় কোনটি? ক্লোরিন আয়ন। দুই রেনাল পিরামিডের কর্টেক্সের কোন অংশ স্তম্ভের মতো মেডুলার গহ্বরে প্রবেশ করে? এটি হলো রেনাল কলাম। কর্টেক্সের কোন অংশ স্তম্ভের মতো মেডুলার গহ্বরে প্রবেশ করে? রেনাল কলাম। বৃক্কের ক্ষেত্রে প্রযোজ্য হলো শিম বীজের মতো পার্শ্বদেশ উত্তল ও ভেতর দিকে অবতল। টিউবুলারের প্রাচীরের কোষ বিশেষভাবে অভিযোজিত কারণ রক্তের কৌশিক জালিকার সাথে ঘন সন্নিবিষ্ট থাকে এবং কোষগুলো শোষণ তল বেশি। এটি হলো টিউবিউলের প্রাচীরের কোষগুলো বিশেষভাবে সংশ্লেষিত। সাইটোপ্লাজমে গোলজি বস্তু থাকে, বেশি গোলজি বস্তু থাকে, এটি সঠিক নয়। মানুষের বৃক্কের ক্ষেত্রে রেনাল কর্পাসলের কাজ হলো রক্তের অতি পরিস্রাবণ ও পরিশ্রুত তরলের পুনঃশোষণ, ক্লোরিন আয়ন পুনঃশোষণ নয়। বৃক্ক বিকলের লক্ষণ হলো উচ্চ রক্তচাপ, অনেকক্ষণ ধরে হেঁচকি তোলা ও শরীর ফুলে যাওয়া। আলট্রাফিল্ট্রেশনের ক্ষেত্রে যেই যুক্তিগুলো সঠিক সেটি হলো মূত্র তৈরির প্রথম ধাপ এবং রক্ত অতি উচ্চ চাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে। এটি হলো আলট্রাফিল্ট্রেশনের ক্ষেত্রে অতি উচ্চ চাপে প্রবেশ করে। উদ্দীপকে যেই রাসায়নিক পদার্থ নির্দেশ করা হয়েছে এটি হলো এডিএইচ। উদ্দীপকের রাসায়নিক পদার্থের ক্ষেত্রে যুক্তিযুক্ত হলো 1 ও 2 অর্থাৎ রক্তে H2O কমলে অধিক হরমোন খরিত হবে, H2O কমলে অধিক হরমোন খরিত হবে এবং রক্তে H2O বাড়লে কম হরমোন খরিত হবে। এক্ষেত্রে পিটুইটারি গ্রন্থি থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ খরিত হয় যা রক্তে প্রবাহিত হয়, এটি হলো এডিএইচ। হায়ালিনে তরুণাস্থি পাওয়া যায় শ্বাসনালীতে। শ্বাসনালী। দ্বিতীয় কশেরুকার অপর নাম কি? এটি হলো অ্যাক্সিস। অক্ষীয় কঙ্কালের অংশ কোনটি? এটি হলো করোটি। মুখমণ্ডলীয় অস্তিত্বে ভোমারের সংখ্যা কত? 1টি। মুখমণ্ডলীয় ভোমারের সংখ্যা 1টি। মুখমণ্ডলের আয়তাকার অস্থি কোনটি? এটি হলো নেইজেল। কোস্টাল আর্চ নির্মাণ করে অষ্টম, নবম ও দশম কশেরুকা। কোস্টাল আর্চ নির্মাণ করে অষ্টম, নবম ও দশম কশেরুকা। হ্যামাস্ট্রিং পেশি কোথায় অবস্থান করে? উরুর পেছনে। হ্যামাস্ট্রিং পেশি উরুর পেছনে অবস্থান করে। তরুণাস্থি থাকে কন্ড্রোসাইট, ম্যাট্রিক্স এবং পীতবস্তু, তিনটি থাকে তরুণাস্থিতে। কঙ্কালতন্ত্রের যান্ত্রিক কাজের ক্ষেত্রে প্রযোজ্য হলো 1 ও 2 অর্থাৎ সুরক্ষা এবং ভার বহন। কঙ্কালতন্ত্র যান্ত্রিক কাজের ক্ষেত্রে প্রযোজ্য। অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য হলো মাকু আকৃতি ও নিউক্লিয়াসের সংখ্যা 1টি। অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য হলো মাকু আকৃতি এবং নিউক্লিয়াসের সংখ্যা 1টি। একটি আদর্শ লিভারের গঠনে যে অংশগুলো সম্পৃক্ত থাকে তা হলো পিভট,
ভার, লিভার, বাহু। স্থানচ্যুতির প্রাথমিক লক্ষণ হলো 1 ও 3, অর্থাৎ ওই অস্থি কাজে অক্ষম হয় এবং ওই অস্থি নড়াচড়া করা যায় না। থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য হলো 1 ও 3, অর্থাৎ সেন্ট্রামের মাঝামাঝি ও হৃৎপিণ্ড আকৃতি। থোরাসিক কশেরুকার সেন্ট্রাম মাঝামাঝি ও হৃৎপিণ্ড আকৃতির এবং স্পাইনাস প্রসেস লম্বা ও সরু। উদ্দীপকের যে অস্থিভঙ্গ নির্দেশ করে তার লক্ষণ হলো রক্ত জমে কালশিরা পড়ে যায়। অস্থিভঙ্গ যে ভঙ্গ নির্দেশ করে তা হলো রক্ত জমে কালশিরা পড়ে যায় এবং উদ্দীপকে যে অস্থি নির্দেশ করে তার প্রাথমিক চিকিৎসা হলো ভঙ্গ অস্থি সঠিক স্থানে স্থাপন করা, আঘাতপ্রাপ্ত ব্যক্তি নাড়াচাড়া বন্ধ রাখা ও ভঙ্গ স্থানে রক্ত প্রবাহ, রক্ত সঞ্চালন ও সংবেদন পরীক্ষা করা। চোখের বিভিন্ন অংশে পুষ্টি যোগায় কোনটি? এটি হলো স্ক্লেরা। নিচের কোনটি নিউরাল নালীর প্রাচীরে দেখা যায়? সিলিও কোষ। নিউরাল প্রাচীরে দেখা যায় সিলিও কোষ। স্নায়ু কোষের প্রলম্বিত অংশ কয় প্রকার? 2 প্রকার। স্নায়ু কোষের প্রলম্বিত অংশ 2 প্রকার। অষ্টম করটিক স্নায়ুর কাজ হলো শ্রবণ ও ভারসাম্য রক্ষা। অষ্টম করটিক স্নায়ু হলো শ্রবণ ও ভারসাম্য রক্ষা। মস্তিষ্কের কোন অংশ দেহের সব ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে? সেরেব্রাম। ককলিয়ার কয়টি কোষ প্রকোষ্ঠে বিভক্ত? এটি হলো 3টি। ককলিয়া 3টি কোষ প্রকোষ্ঠে বিভক্ত। ককলিয়া। নিউরোগ্লুকোজেনেসিস প্রতিরোধ করে হলো ইনসুলিন। নিউরোগ্লুকোজেনেসিস প্রতিরোধ করে ইনসুলিন। নিওগ্লুকোজেনেসিস। ভেগাস স্নায়ু হলো মিশ্র প্রকৃতির ও ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণ। হরমোনের বৈশিষ্ট্য স্টেরয়েড, প্রোটিনধর্মী ও ফ্রেনলিক। হরমোনের বৈশিষ্ট্য হলো স্টেরয়েড, প্রোটিনধর্মী ও ফ্রেনলিক। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হলো সুষুম্নাকাণ্ড ও মস্তিষ্ক। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। জিহ্বা সঞ্চালনে কোন স্নায়ুর কাজ? এটি হলো হাইপোগ্লোসাল এবং গ্লোসোফেরিঞ্জিয়াল, ফেসিয়াল নয়। শ্রবণ ও ভারসাম্য রক্ষা করে যথাক্রমে ককলিয়া ও ভেস্টিবিউলার অর্গান। অ্যাম্পুলার মধ্যে থাকে সংবেদী কোষ ও রোম। এই চিহ্নিত অংশটির নাম কি? এটি হলো অ্যাড্রেনাল গ্রন্থি। উদ্দীপকে বি চিহ্নিত অঙ্গটির কাজ হলো রক্ত থেকে রেচন পদার্থ পৃথকীকরণ, মূত্র উৎপাদন ও পুনর্শোষণ। মেসোডার্মের পরিণতি কোনটি? এটি হলো প্লীহা। মেসোডার্মের পরিণতি কোনটি? মেসোডার্ম থেকে প্লীহা হয়। জিহ্বার আবরণ, অন্ননালী কিংবা টনসিল কোনটি নয়। মেসোডার্মের পরিণতি হলো প্লীহা। ভ্রূণ আবরণীর কোন অংশ ভ্রূণ শুষ্কতার হাত থেকে রক্ষা করে? অ্যামনিয়ন। অ্যামনিয়ন ভ্রূণ শুষ্কতার হাত থেকে রক্ষা করে। নিষেকের কতদিনের মধ্যে জাইগোট ব্লাস্টোসিস অবস্থায় জরায়ু এন্ডোমেট্রিয়ামে যুক্ত হয়? এটি হলো 6 থেকে 9 দিন। নিষেকের কতদিনের মধ্যে জাইগোট ব্লাস্টোসিস অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে যুক্ত হয়? 6 থেকে 9 দিন। শুক্রাণুর নিষেক ক্ষমতা বাড়ায় এপিডিডাইমিস। শুক্রাণুর নিষেক ক্ষমতা বাড়ায় হলো এপিডিডাইমিস। টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয় কোন কোষ থেকে? লেডিক কোষ। টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয় লেডিক কোষ থেকে। সকল পোলার বডি বিনষ্ট হয়ে পরিত্যক্ত হয় কোন পর্যায়ে? রূপান্তর পর্যায়ে। সিফিলিক ক্ষত অমসৃণ লাল বা কালচে বাদামি দাগ হয় মধ্যম পর্যায়ে। ডিম্বাশয় থেকে ক্ষরিত যৌন হরমোন হলো এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। যৌন হরমোন। ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালী হরমোনের ভূমিকা হলো লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্ষরণ ও টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ। লুটিনাইজিং হরমোন ক্ষরণ, ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্ষরণ ও টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ। নিষেকের ক্ষেত্রে প্রযোজ্য হলো পিতামাতার বৈশিষ্ট্য সমন্বিত করে ভ্রূণের লিঙ্গ নির্ধারিত হয়, জীবের বংশরক্ষায় ধারাবাহিক নিশ্চিত করে। অম্লার কাজ হলো গ্যাসীয় বিনিময় ও হরমোন নিঃসরণ। বিপাক প্রোটিন সংশ্লেষণ হরমোনের কাজ নয়। সিফিলিস রোগের লক্ষণ হলো 2 ও 3, অর্থাৎ ওজন কমে যাওয়া এবং স্ফীতলসিকা গ্রন্থি। ক্ষুদ্র ক্ষুদ্র ফোসপুরি এগুলি সিফিলিসের লক্ষণ নয়। উদ্দীপকে এই অংশটির নাম হলো মধ্যখণ্ড। উদ্দীপকের চিত্রটিতে 1, 2, 3 অর্থাৎ সমকোণে 2টি সেন্ট্রিওল থাকে। মাইটোকন্ড্রিয়াল ফ্লাজেলাম সঞ্চারণে শক্তি যোগায় ও অ্যাক্রোজোম নিউক্লিয়াস ঢেকে রাখে। অ্যাক্রোজোম নিউক্লিয়াসকে
ঢেকে রাখে এটি সত্যি, এবং মাইটোকন্ড্রিয়ার ফ্লাজেলাম সঞ্চালন শক্তি যোগায়, এবং সমকোণে দুটি সেন্ট্রিওল থাকে, তিনটি সত্যি। মানবদেহে স্থায়ী সংক্রমণ নিয়ন্ত্রণের কাজ করে কোনটি? এটি হলো স্মৃতিকোষ। স্মৃতিকোষ মানবদেহে স্থায়ী সংক্রমণ নিয়ন্ত্রণের কাজ করে। রোগ জীবাণুর প্রতিরোধ ব্যবস্থার নাম কি? এটি হলো প্রতিরক্ষা। রোগ জীবাণুর প্রতিরোধ ব্যবস্থার নাম হলো প্রতিরক্ষা। নিউট্রোফিল কোনটিকে ধ্বংস করে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে নিউট্রোফিল। কোনটি জিনের বহিঃপ্রকাশ এর ফলে ঘটে? সহজাত প্রতিরক্ষা। জিনের বহিঃপ্রকাশের ফলে ঘটে সহজাত প্রতিরক্ষা। জিনের বহিঃপ্রকাশের ফলে ঘটে। অ্যান্টিবডির ভারী শৃঙ্খলের আণবিক ওজন কত? 50 থেকে 70 কিলো ডাল্টন। মায়ের দুধে কোন ধরনের ইমিউনোগ্লোবিউলিন পাওয়া যায়? ইমিউনোগ্লোবিউলিন এ। লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়া যে কোষ প্রাচীর বিঘটিত করে নষ্ট করে তা হলো পলিস্যাকারাইড নির্মিত। সক্রিয় অনাক্রম্যতার প্রধান বৈশিষ্ট্য হলো অনাক্রম্যতার প্রভাব সুদূর প্রসারী, পার্শ্বীয় প্রতিক্রিয়া দেখা যায় না এবং নির্দিষ্ট অ্যান্টিবডি উৎপাদন, এগুলো সবগুলোই সক্রিয় অনাক্রম্যতার বৈশিষ্ট্য। খাদ্য ও পানীয়র মাধ্যমে আগত অণুজীব পাকস্থলীতে এসে বিনষ্ট হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা ও প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা, লাইসোজাইম দ্বারা নয়। মুখ্য সারায় যে সকল কোষ উদ্দীপক ও বিভাজিত হয় সেগুলি হলো টি কোষ ও স্মৃতিকোষ। মুখ্য সারায় যে সকল উদ্দীপ্ত হয়, মুখ্য সারায় জীবাণুর নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ থেকে উৎপন্ন ভ্যাকসিন হলো টিটেনাস ও ডিপথেরিয়া। স্মৃতিকোষের যুদ্ধের সাফল্য নির্ভর করে প্রতিরক্ষা সারার ওপর এবং মনে রাখার ওপর, সেকেন্ডারি সারার ওপর নয়। স্মৃতিকোষের যুদ্ধের সাফল্য নির্ভর করে। অ্যান্টিবডি হলো রক্তরস থেকে কোষে শোষিত হয় অ্যান্টিবডি, রক্তরস থেকে কোষে শোষিত হয় অ্যান্টিবডি এবং কোষের প্লাজমা মেমব্রেনে লেগে থাকতে পারে অ্যান্টিবডি। গ্লাইকোপ্রোটিনধর্মী যৌগ অ্যান্টিবডি এটি নয়, গ্লাইকোপ্রোটিনধর্মী নয়। উদ্দীপকের কোন অঙ্গের ইঙ্গিত করেছেন? এটি হলো ত্বকের ইঙ্গিত করেছে। উদ্দীপকে উল্লেখিত অঙ্গের কার্যকারিতা স্তর হলো 1 ও 2, অর্থাৎ এপিডার্মিস ও হাইপোডার্মিস। উদ্দীপক উল্লেখিত অঙ্গের কার্যকারী স্তর হলো এপিডার্মিস, হাইপোডার্মিস, এন্ডোডার্মিস নয়। এক্ষেত্রে নাদিরা ম্যাম ক্লাসের প্রতিরক্ষা ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথম প্রতিরক্ষা স্তরে বর্ণিত দেহের সবচেয়ে বড় অঙ্গের ভূমিকার কথা উল্লেখ করলেন। জীবাশ্ম সম্বন্ধে বিজ্ঞানসম্মত আলোচনাকে বলে প্যালিওন্টোলজি। জীবাশ্ম সম্বন্ধে বিজ্ঞানসম্মত আলোচনাকে বলে জীবাশ্ম সম্বন্ধে প্যালিওন্টোলজি। যথার্থ উক্তি নয়, তা হলো ইকুয়াস এক প্রজাতির জীবন্ত জীবাশ্ম। সুতরাং সঠিক বাক্যগুলি হলো পাখির ডানা ও মানুষের হাত হলো সমসংস্থ, প্রজাপতির ডানা ও বাদুড়ের ডানা সমবৃত্তীয় অঙ্গ ও অ্যাপেন্ডিক্স মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ। ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি করে এটি নিম্নের কোন মতবাদ প্রকাশ করে? এটি হলো রিক্যাপিটুলেশন থিওরি। ভূতাত্ত্বিক কালাক্রম অনুসারে নিম্নের কোন সময়কালকে সরীসৃপের যুগ বলা হয়? মেসোজোইক। নিচের কোন সরীসৃপ ও স্তন্যপায়ী মিশ্র চরিত্রবাহী? এটি হলো প্লাটিপাস। জীববিজ্ঞানের সবচেয়ে আলোচিত মতবাদটি প্রবর্তন করেন ডারউইন ও ওয়ালেস। জৈব বিবর্তন সম্বন্ধে জার্মোপ্লাজম মতবাদটি প্রবর্তন করেন ভাইজম্যান। নিচের কোনটি সরীসৃপ ও পাখির মিশ্র চরিত্রবাহী? এটি হলো আর্কেওপটেরিক্স। ডারউইন ও ওয়ালেস মতবাদ প্রবর্তন করেন। জীব বিবর্তনের সম্বন্ধে মিউটেশন মতবাদ প্রবর্তন করেন হলো ডে ভ্যারিস। অর্থাৎ দেখা যায় জৈব বিবর্তন সম্বন্ধে জার্মোপ্লাজম মতবাদটি প্রবর্তন করেন ভাইজম্যান। প্রথম আলোচিত গ্রন্থ প্রবর্তন করেন হলো ডারউইন ও ওয়ালেস, এবং জীব বিবর্তন সম্বন্ধে মিউটেশন মতবাদ প্রবর্তন করেন হলো ডে ভ্যারিস ও জার্মোপ্লাজম মতবাদটি প্রত্যাবর্তন করেন ভাইজম্যান। স্তন্যপায়ীর প্রধান ছিল কোন যুগে? মায়োসিন যুগে স্তন্যপায়ীদের প্রাধান্য। নিম্নের বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠন পর্যালোচনা করলে দেখা যায় 1 ও 3
মাছের দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এবং স্তন্যপায়ীতে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ডারউইনের মতবাদ অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ হলো গলার দৈর্ঘ্য প্রকরণ ও গলার ক্রম ব্যবহার। এটি প্রাকৃতিক নির্বাচন, এক্ষেত্রে এটি ডারউইনের মতবাদ নয়, এটি হবে ভাইসম্যানের মতবাদ, গলার ক্রম ব্যবহার ও গলার দৈর্ঘ্য প্রকরণ। নব্য ডারউইনবাদ অনুযায়ী প্রকরণ সৃষ্টি হতে পারে নিচের কোনটি দ্বারা? এটি হলো অর্থাৎ 3টি দ্বারা: জিন মিউটেশন, জেনেটিক রিকম্বিনেশন ও প্রাকৃতিক নির্বাচন। কিউ অংশে সংগঠিত হয় আন্তঃপ্রজাতিক সংগ্রাম ও পরিবেশগত সংগ্রাম। মানবদেহে নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস, অ্যাপেন্ডিক্স ও আক্কেল দাঁত। শব্দের প্রতি সাড়া দেয় হলো ফোনোট্যাক্সিস। প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য কোনটি? জন্মগত, শিক্ষালব্ধ নয়। প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য। রিলিজিং উদ্দীপনার ক্ষেত্রে কোনটি সঠিক? সাধারণ উদ্দীপনা। রিলিজিং উদ্দীপনার ক্ষেত্রে কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া স্বয়ংক্রিয়? এটি হলো ভিসেরাল প্রতিবর্ত। ভরপেট না হওয়া পর্যন্ত খাওয়া, পাকস্থলী পূর্ণ হলে খাওয়া বন্ধ করা কি? সমাপ্তিকরণ উদ্দীপনা। অতি জটিল ও অপরিবর্তনীয় আচরণগত প্যাটার্নের ফলশ্রুতি হলো সহজাত আচরণ। পাখির বাসা নির্মাণ হলো ইনস্টিংক্টস। FAP এর ক্ষেত্রে প্রযোজ্য হলো সার্বজনীনতা ও উদ্দেশ্য একনিষ্ঠতা, সৃজনশীলতা নয়। শীতকালে পাখির পরিযানের গুরুত্ব হিসেবে বিবেচিত 1, 2, 3 অর্থাৎ বিভিন্ন প্রজাতির মিলনে জিন সংযুক্তির সম্ভাবনা বেড়ে যায় ও জনসংখ্যা বৃদ্ধি পায় এবং আবহাওয়া প্রতিকূল থেকে রক্ষা পায়। 3 কাটা সিকলব্যাক পুরুষ মাছের বৈশিষ্ট্য হলো 2 ও 3 অর্থাৎ পিতা ও মাতা উভয়ই ভূমিকা পালন করে। ডিম না ফোটা পর্যন্ত ফ্যানিং কাজ চালিয়ে যায়। 11 পাভলোভিয়ান কন্ডিশনিং যে সমস্ত বিষয় অতীব গুরুত্বপূর্ণ তারা হলো 1, 2, 3 অনপেক্ষ সাড়া, সাপেক্ষ সাড়া ও নিরপেক্ষ উদ্দীপনা। প্যাভলোভিয়ান কন্ডিশনিংয়ের সমস্ত বিষয় অতীব গুরুত্বপূর্ণ হলো 1, 2, 3 অনপেক্ষ সাড়া, সাপেক্ষ সাড়া ও নিরপেক্ষ উদ্দীপনা। সাপেক্ষ প্রতিবর্ত হলো একটি অর্জিত, বংশানুক্রমে সঞ্চিত হয় না ও মস্তিষ্কে সহায়তার জন্য একান্ত প্রয়োজন। সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া হলো এটি অর্জিত, বংশানুক্রমে সঞ্চারিত হয় না ও মস্তিষ্কে সহায়তার জন্য একান্ত প্রয়োজন। সাপেক্ষ প্রতিবর্ত। মৌমাছির মৌচাক তৈরি করে বসবাস করে, এদের মধ্যে 2 ও 3 অর্থাৎ রানী মৌমাছি ডিম পাড়ে ও নেতৃত্ব দেয়, কর্মী মৌমাছিরা কেবল কর্মে অংশগ্রহণ করে। উদ্দীপকে উল্লেখিত উদ্দীপনার প্রধান কারণ কি? এটি হলো তরুণ মৌমাছির অ্যান্টেনার সংস্পর্শে সৃষ্ট উদ্দীপনা। তরুণ মৌমাছির অ্যান্টেনার সংস্পর্শে সৃষ্ট উদ্দীপনা হলো শিমুল কর্মী মৌমাছিগুলো কিছু তরুণ মৌমাছিকে খাওয়াচ্ছে। মৌমাছির আচরণ অবশ্যই করে উদ্দীপনা, সাথে এটি হলো অ্যান্টেনার সংস্পর্শে উদ্দীপনা। উদ্দীপকে উল্লেখিত প্রাণীর সমাজবদ্ধতার বৈশিষ্ট্য হলো 1, 2, 3 অর্থাৎ প্রতিরক্ষা, জন ও গণতান্ত্রিকতা ও উত্তরাধিকার নির্বাচন, 3টি।